يكذبك بعض بالدين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ জেলা সিংগাই থানার অন্তর্গত তালিবপুর রাজেন্দ্রপুর মধ্যপাড়া বায়তুল নাজাত জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক দোয়া ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি জনাব হাসান উল্লাহ বাবু, সম্মানিত উদ্বোধক জনাব হাসি আব্দুল মালিক বাবুল, অনেকগুলো মানুষের নাম এখানে আছে, একটা একটা করে নাম বললে অনেক সময় যাবে, এমনিতে রাত হয়ে গেছে, এত রাতে কথা বলা কঠিন, 10টা সাড়ে 10টা আমি শেষ করে দেওয়া দরকার। যারা এসেছেন বিশেষ করে অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা নিজের সম্মান মর্যাদা আরো বেশি কামনা করছি, ওরা পাহানা সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মানিকগঞ্জবাসী, শুকরিয়া জানাচ্ছি আল্লাহ যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ডাঙায় রেখেছেন, আলহামদুলিল্লাহ। এমন একটা সময় বসে কথা বলছি, আমরা কোরআনের কথা শুনছি, যে সময় বাংলাদেশের 10-12টা জেলা এখনো পানির নিচে, আজকে আরো বেশি। এমন প্রতিবেশী আল্লাহ আমাদেরকে দিয়েছে, প্রতিবেশীর নামে কলঙ্ক। মানুষ বিপদে পড়লে প্রতিবেশীর সাহায্য চায়, আর এদের কি অবস্থা! এদের হেদায়েত কামনা করে তো লাভ নেই, কারণ জালেমদের হেদায়েত আল্লাহ দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন জালেমদের এখনো হেদায়েত দিচ্ছে না, ভবিষ্যতে দেব না। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যেহেতু আল্লাহর ঘোষণা, এটা কোরআনে কারিমে মিথ্যা হতে পারে না, বলেন না। এই ছেলে এখানে নেমে বসো, নেমে বসো, কেউ কথা বলবে না ভাই, এখান থেকে একটু পিছিয়ে বসুন, জায়গা নেই মানে আর একটু পেছান 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 পেছন, আরো পেছানো লাগবে, যান 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 যান, কথা বলবেন না, কেউ কথা বলবেন না। মন মানুষের কথা ভালো নেই, দেশের যে অবস্থা এখনো পর্যন্ত, এই মানুষগুলো পানির নিচে হামড় খাচ্ছে, এখানে আমরা বসে আনন্দে খাবার খেলে হবে, এজন্য মন ভালো নেই। তারপর দাওয়াত আগে থেকে নেওয়া ছিল, এই কারণে এসেছি, না তো আমি এখন থাকতাম ফেনীতে। সম্মানিত মানিকগঞ্জবাসী, কোরআন যেহেতু আমরা শুনতে এসেছি, এটা একটা ইবাদত, আর ইবাদত যেভাবে করা লাগে আমি আশা করছি আমরা ওইভাবে করে এখান থেকে যাব। নামাজ একটা ইবাদত, নামাজে দাঁড়িয়ে মানুষ যেমন এদিক ওদিকে তাকায় না, কথা বলে না, মোবাইল টেপে না, গল্প করে, এটা তো ইবাদত। আপনি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আছে, পুরাটা মনে করবেন আমি নামাজে আছি। এর চাইতে উত্তম ইবাদত নফলের ভেতরে দুনিয়ায় আর নেই। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখানে কোরআনের আলোচনা হবে না? বলেন বলেন। যেভাবে শোনা দরকার, আল্লাহ যেভাবে শুনতে জানিয়েছেন, আমরা ওইভাবে শুনতে চাই। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। চোখ থাকা লাগবে, শোনা লাগবে, দুইটাই ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত তোমাদের উপর নাযিল হবে। রহমত না থাকলে, আল্লাহর দয়া না থাকলে কি হয় আমরা 5 তারিখে দেখতে পেলাম না। এতে কি দেখবেন?
এখানে তার রহমত দয়া সব সময় সঙ্গে থাকতেই হবে, মাস্ট বি, না থাকলে আপনি চলতে পারবেন না। লা তাকনাতুন মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। যারা এই কথা বলেছিল যে রহমত লাগবে না, আমার ঝিনাইদা যাকে এই যে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে, এই লোকটা এই কথা জানিয়েছিল। এমনকি যারা এই যে ঝিনাইদা জেলায় দেখলাম যে একজনকে টাঙিয়ে রেখেছে, সাবেক চেয়ারম্যান ছিল হিরো, এরা পিটিএ মেরে হয়নি, টাঙিয়ে রেখেছে ঝিনাইদা একদম মেন জায়গায়, বক চত্বরে, পায়রা চত্বরে টাঙিয়ে। এরপরে মৃত মানুষের উপরও মানুষ পিটাচ্ছে। একটা মানুষের উপরে কত ঘৃণা জন্মালে কাজ করে আপনি টের পাচ্ছেন। এই মানুষগুলোর বক্তব্য দিত, তোর আল্লাহ আমার লাগবে না, আল্লাহ দেখিয়েছে, আমার যদি না লাগে তোরও আমার লাগবে। আমরা কি ওইরকম বলতে চাই? আমাদের আল্লাহ দরকার, আল্লাহ আমাদের লাগবে না। চারিদিকে যে শত্রু দ্বারা আমরা বেষ্টিত, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। কোরআনে কারীম জানিয়েছে খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি। এটা কথা বলতে পারে পৃথিবীতে শুধুমাত্র মানুষ। বিজ্ঞান আল্লামাহুল বায়ানের উপরে গবেষণা চালিয়েছে। মানুষ যে কথা বলে, যেটা দিয়ে তার নাম যেহেতু মুখ, এই মুখের কয়েক ইঞ্চি জায়গা বিজ্ঞান দেখতে পাচ্ছে এতটুকু জায়গাতে 27টা স্তর আছে। এগুলোর প্রতিটাই ধাক্কা লাগতে লাগতে শেষে কথা বের হয়। আমার আপনার কথা এক একটা বের হতে 27টা ধাক্কা, 27টা স্তর পার করা লাগছে। হাদিস জানিয়েছে প্রতিটি জায়গায় একজন করে ফেরেশতা আছে, এ ওর কাছে, এ ওর কাছে, এ ওর কাছে, এভাবে দিতে দিতে সর্বশেষ যখন মুখের কাছে আসে, ফেরেশতাটা কথা সুন্দর করে বের করে দেয়। এর ভিতরে একটা ফেরেশতা যদি দায়িত্ব পালন না করে, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে আপনি কথা বলতে পারবেন না। কত বড় দয়া আল্লাহ দেখিয়েছে আমাদের প্রতি। আমরা যারা কথা বলতে পারি, তারা মুখ দিয়ে উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে নবী হিসাবে, রাসূল হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? এমনকি তাকে নেতা হিসাবে পেয়েও আমরা খুশি। কারণ রাসূলের আদর্শ বাদ দিয়ে যত মানুষ নেতৃত্ব দিয়েছে, এই মানুষের দ্বারা জনপদ নিরাপদ থাকেনি, থাকা সম্ভব না। আমরা যাদেরকে মেনে চলি, কারো চরিত্র, কারো জীবন আমাদের কাছে পরিষ্কার না। পরিষ্কার? আমরা জানি যাকে মেনে চলি ও ছোটবেলায় কি করেছে। এতে এমন মানুষকে মানার জন্য কোরআনে কারীম নির্দেশ দিচ্ছে যার চরিত্রের ভেতরে কোনো ফাঁক ফোকর খুঁজে পাবেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। এত বড় মহান চরিত্র পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে না। আমি বারবার এই কথাগুলো আনছি কেন? এই দেশে 15 বছর আমরা অনেক কথা এই আয়াত পড়ার পরও বলতে পারি নাই। ওপেন ভাবে হেদায়েতের জন্য বলছি, মন তৈরি করেন আপনি যেন কোরআন থেকে হেদায়েত পান। আরে এই কথা বলেন কেন? এই সমস্যা কেন? আপনার তো শোনা হচ্ছে না। আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো, যদি বলতে না পারেন এখানে উঁচু জায়গায় বসাবো। 3-4 মিনিট ধরে এক কথা বলছি এই কারণে, আয়াতটা আমি 15 বছর আগ থেকেই পড়েছি, কিন্তু ব্যাখ্যা আমারে করতে দেয়নি। কথা বলতে গেলে এখানের থেকে এদিকে কেটে চলে যাওয়া লাগে, সঠিকটা তুলে ধরা যায় না। আল্লাহ পাক বলেন আপনাকে আমি আসীম এই শব্দটা নামের পরে দিয়েছি কেন জানেন?
কোন কিছু যদি কেউ চওড়া মাপতে চায় তাহলে আরিস লাগে, কেউ গভীরতা মাপতে গেলে আরবিতে আমির লাগে। আর আপনাকে আমি আল্লাহ এমন চরিত্র দিলাম আযীম, আমার সবচাইতে বড় নামটা আপনার চরিত্রের সার্টিফিকেট হিসেবে লাগিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার আদর্শ অনুসরণ করে যাবে, কোনো কিনারা পাবে না। মানিকগঞ্জবাসী ওটা আবার রিপিট করছি, কোরআন শরীফের কথা শোনার পরে যদি কারো মনের ভেতরে পরিবর্তন না আসে, ওর জীবন যদি না পাল্টায়, ও যেন বিশ্বাস করে নেয় ওকে আবার জাহান্নামে দেবে বলে ভাবছে। এ পর্যন্ত বুঝেছেন কিনা? কোরআনের কথা শোনার পর যদি আপনার কোনো সন্দেহ লাগে তাহলে আলেম নিয়ে আসেন। কোরআন শোনার পর যদি কারো মনের পরিবর্তন না হয়, ওর জীবন যদি ওইভাবেই কেটে যেতে থাকে, আল্লাহ জানিয়েছেন সে যেন বিশ্বাস করে আমি তাকে জাহান্নামে দেব, এই জন্য বানিয়েছি। বিশ্বনবী জানিয়েছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এমনকি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হবে এই নিয়তেও যায়, আল্লাহ একজন বেশি রেগে যায়। আদাল্লাহুল্লাহ, কত আলেম এখানে বসে আছে, শব্দটা পাবে ফাল থেকে এসেছে। যদি দল্লায়া দিল সরাসি মজাদার থেকে আসতো, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ফাল থেকে আসার কারণে মুতাআদ্দি এই শব্দটার বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো কোন জায়গায় ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কোন দল করতেন ভালো হয়ে থাকার জন্য, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ, খারাপ, জাহান্নাম বানিয়ে দেবে। কথাটা ওজন কত টের পাচ্ছেন? প্রশ্ন আসতে পারে আল্লাহ খারাপ পারবে কেন? কারণ হচ্ছে পৃথিবীতে যে কোরআনে কারীমের নাম শুনছেন, এটা আল্লাহর নিজের মুখের বাণী। আমার কথা যেন আমার কাছে গুরুত্বপূর্ণ, দামি। কোরআনের কথাগুলো আল্লাহর মুখ থেকে বের হওয়া, এজন্যই এত দামি আল্লাহর কাছে করা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনবী জানিয়েছেন উম্মতেরা, কোরআন যেখানে নেই, জেনে হোক না জেনে হোক, জীবনও সেখানে যাবা না গেলে কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়েছে তোমার খারাপ বানানোর। এটার বাস্তব প্রমাণ বাংলাদেশের বহু জায়গাতে আপনি দেখবেন। কোরআন যেখানে নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, অথচ অনেকে চায় ভালো হওয়ার জন্য কাজটা পুরা উল্টিয়ে যায়। দেখা যায় ভালো হওয়ার নিয়তে চায়, কিন্তু পুরা খারাপ হয়ে বাড়িতে আসে। এর প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার। ওখানে কিন্তু মানুষ যারা যায় মানিকগঞ্জ থেকে, এরা খারাপ ধারণা নিয়ে যায় না, তাহলে এত টাকা খরচ করে যেত না। এরা তো মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে ওখানে, লালন শাহ, অথচ ওখানে কোরআনের কোন নিয়ম নীতি যে পায় না, দেখে প্রকাশ্যে শিরিক চলছে, আল্লাহর সেজদা দিয়ে বাদ দিয়ে কবরে সেজদা দিচ্ছে। এমনকি প্রকাশ্য কিছু গুনাহ আমরা 15 বছর আরো বেশি দেখেছিলাম। সারা দেশে আপনি গড়িয়েছে কয় মন গাঁজা না পাবেন, ওর চাইতে বেশি গাঁজা পাওয়া যায় ওখানে। রাত 9টার পরে অন্ধকার হয়ে যায়, মনে হয় সব আরো সে আছে। এই যে বলেন তো, যারা গিয়েছিল একটার নিয়ত খারাপ ছিল, আমি খারাপ হব। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খাচ্ছে। আগে গাঁজাকে বুঝতো না, এখন গাঁজা খাচ্ছে। একটাই নিয়ম হচ্ছে, যেখানে কোরআন নেই ওখানে কেউ ভালো হওয়ার নিয়তে গেলেও আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেয়। এতটুকু ঠিক বলে শেষ করবেন। এখানে যারা এসেছেন নাকি আরেকটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন? আজকে থেকে যতদিন আজরাইল না আসে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও গঠন করে, আমি ওখানে নেই। এটা একটু আস্তে বলেন, এত জোরে বললে এত সমস্যা। সমস্যা নেই। আমি সমস্যার কথা কি বলছি আপনি বলছেন, উনি এখনও
কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবা চালু করে আমি ওখানে নেই, ওখানে থাকলে আমাকে গোমরা বানিয়ে দেবে হামজা। আল্লাহ কে? আল্লাহ। এদেশে এখন কত রাজনৈতিক দল আছে আপনি বলেন, যে দলে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, কোরআনের কর্মসূচি দিয়ে সে দল নেই, ও দল যদি আপনার বাবাও তৈরি করে আপনি ওই দলে থাকতে পারবেন না। জানি এটা শুধু সামিয়ানার নিচে ঠিক বলছেন, আপনি বাইরে যে ঠিক রাখতে পারবেন না। তাহলে আমার মনে হয় মনাজাত করে দেওয়া ভালো না, মানে কি ওয়াজ করে যে হাদিস বললাম এটা মনে হয় ভুল হয়ে গেছে নাকি? 100 ভাগ বিশ্বাস করেন তো নাকি দরবেশ বাবার মতো যে কোরআনে ভুল আছে? অবশ্য কোরআনে সমস্যা আছে তা মেজর না, হাদিসে তো বহু সমস্যা। ওর ঈমান ওই দিনই নষ্ট হয়ে গেছে। এই কারণেই তো দাড়ি কেটে বাড়াচ্ছিল। আর কোন ঈমানদার যার ঈমান আছে, নবীর সুন্নাতের উপরে মায়া আছে, ধরা পড়বে তাতে কি? অন্যায় করলে তো ধরা খাবে। আজ কিছু কিছু কাজ কারবার দেখে অনেকের মায়া জন্মাচ্ছে, এত খারাপ কাজ মানুষ করে, ওরা যা করিয়েছে তাই বলে আপনি তার উপরে এইভাবে 2 কিল দেবেন? আজকে যে হাসানুল হক নুনু না কি নাম জানো, নুনু, একজনের তো শুনলাম নুনু উড়ে গেছে। আরে নুনুরে আজকে কোর্টে তুলতে গিয়ে একজন দিয়েছে লাঠি। কত ঘৃণা থাকলে একটা মানুষ আপনাকে লাঠি মারে বলে? কেউ পচা ডিম খাচ্ছে, কেউ পচা পানি খাচ্ছে। এই দৃশ্যগুলো দেখে যদি কারো খারাপ লাগে, কোরআনে কারিমের সূরা 41 নম্বর আয়াত আপনি কেটে বাদ দিয়ে দিন। ওয়ালামান ইনতাসারা বাদা যালিকা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যতটুকু অত্যাচার হয়েছিল অতটুকু যদি করো তাতে কোনো দোষ নেই। এই জন্যই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলে ফেলেছে যে স্যার আজ বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হয় মসজিদের, আপনি কিছু বলেন? কি বলবো এর কাছে জিজ্ঞেস করেন। একেবারে পাকা খেলোয়াড়। একটা মানুষের জিকির আলোচনা যত বেশি হয়েছে এই কয়েক বছরে, যদি আমরা আল্লাহর জিকির এই পরিমাণে করতে পারতাম আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কোন কারণে একটা মরা মানুষ নিয়ে এত মাতামাতি করা লাগবে? তাকে চিরস্মরণীয় করার জন্য, মানুষের মুখে মুখে তার নামটা উচ্চারণ করার জন্য মোড়ে মোড়ে যা বানিয়েছিলেন, এক বেলা টিকেছে? শুধু যেই শুনেছে অনেক প্লেনে বা হেলিকপ্টারে উঠেছে, বিকাল আসতে আসতে সারা দেশে সব মাটি নিচ্ছে। কুষ্টিয়ায় যেটা ছিল ওটা ভাঙতে পারছিল না, ক্রেন নিয়ে এসে ভেঙেছে, এত শক্ত ভাঙছে। কি ক্ষতি করে ফেললেন এই টাকাগুলো, জবাব দেওয়া লাগবে এই টাকার কারণে। টাকা তো আপনারও না, আপনার বাবারও না, সব আমাদের টাকা। এটা হকল এবাদ যেহেতু নষ্ট হয়েছে, এজন্য আপনার বাবাও কষ্ট পাবে, আর আপনি মারা গেলে তো কবর জাহান্নাম, কেউ বাঁচাতে পারবে না। কারণ হকল এবাদ শুধু আমির হামজার একা না, এদেশের 18 কোটি মানুষের টাকা ছিল ওই মূর্তি বানানো টাকার ভেতরে। আরে সবার অনুমতি নিয়ে বানিয়েছিলেন, তারা তো মাফ করবে না। আর মানুষ যদি মাফ না করে ওইটা আল্লাহ মাফ করবে না। জালেমদের সবচেয়ে বড় ক্ষতি এইটা, যারা জুলুম এমন ভাবে করে আল্লাহর কাছে বললে তুমি মাফ করে দিবে, এমন এমন জায়গায় করেছে। এই কত হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানিয়েছে, বিভিন্ন জায়গায় নাম তুলে আবার নামকরণ করেছে। এই সমস্ত ক্ষতির কারণে যারা মারা গেছে তাদের টাকাও ছিল, ওই মানুষগুলোকে এখন কবরে যে আপনি মাফ চাবেন কি করে? এমনকি যারা জীবিত আছে তারা তো সবাই মাফ করবে না, হয়তো 100 জনের 70 জন আপনাকে মাফ করবে না, 30 জন মাফ করে দিয়েছে। এই 70 জনের কি হবে বলেন? এজন্য ক্ষতি হয়ে গেল, আপনার বিরাট একটা ক্ষতি হয়ে গেল। দুনিয়াও আপনার শেষ,
আর মাত্র 45 দিন মনে হয় না, কয়দিন আছে না 23 দিন, হ্যাঁ 25 দিন 25 দিন ইন্ডিয়ায় থাকতে হবে। 25 দিন পরে আপনি কোথায় যাবেন? আসলে তো মানুষ পিটিয়ে মেরে ফেলবে। আজকে একটা লাইভ দেখছিলাম, এক যুবক বলছে আসো আসো ভাতিজা আসো। আমার এসে কি করা লাগে আমরা দেখতেছি। যতগুলো মামলা হয়েছে, এই মামলার যদি কিছু না কিছু যদি 2 দিন করেও রায় দেয়, তাও তো যত হায়াত আছে ও শেষ হায়াত পর্যন্ত জেলে থাকা। এজন্য বড় ক্ষতি করে ফেললেন নিচে। আর যাদের রেখে গেলেন এরা তো আছে আর জাহান্নাম। এই যে 3 ইঞ্চি ছিল, একই রাস্তায় আসতে পারছে, কি জীবন তৈরি করেছিল। 3 ইঞ্চের নাকি যে সহকারী ছিল ও 1000 কোটি টাকার মালিক। কি আশ্চর্য একটা দেশ গড়েছিল বলতো। 5 টাকা খরচ হবে একটা জায়গায়, সেখানে 5000 বাজেট করেছে। এক কথা বলছে না, মিথ্যা মনে হয়। এই যে রেল যেটা পড়ে গিয়েছিল, মেট্রো রেল, বলেছিল 1 বছর লাগবে, অথচ এই মাত্র 21-22 দিনে সব কমপ্লিট করে আজকে থেকে চলা আরম্ভ হয়েছে। আমার বোঝা যাচ্ছে কত রকমের দুর্নীতি এই দেশে টপ টু বটম হয়েছে, সবগুলো এখন একটা একটা করে ধরা পড়ছে। আমার আগে যিনি কথা বলছিলেন না আয়নাঘর সম্পর্কে, আমি নিজে তো ছিলাম মাটির নিচে, আমি দেখেছি। যারা আজ মায়া কান্না করছেন, হ্যাঁ সব শেষ করে ফেললেন, সত্যি আপনাদেরকে ওই জায়গায় ব্যারিস্টার আরমানের মতো 8 বছর রাখা দরকার। আপনার মুখ দিয়ে জীবনও ওই কথা আর বের হবে না। জালেমরা যা করেছে আল্লাহর আরশ পর্যন্ত টিকে গেছে। আপনাকে সারা দেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের স্ত্রী জীবনও মাফ করবে না। কারণ তাকে 8টা বছর স্বামী নেই কি আছে সে জানতোই না। মারা গেলেও তো একটা বিশ্বাস থাকতো যে মরে গেছে, আমি আরেক জায়গায় বিয়ে করি। এক কথা বলে না কেন? আপনি কি করলেন? জানতেও দিলেন না যে বেশি আছে কিনা। আমি জেলে থাকাকালীন ডিজিএফআই এর একজন সদস্য জেলে ছিল, আমারে বলছিল যে হুজুর আমি কিছু গোপন কথা বলতাম, আমি তো বলতে পারছি না, বললে আমার মেরে ফেলবে। আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম, উনিও বলছিল যে আমারে নিয়ে মাটির নিচে এমন ভাবে রেখেছিল, পেছনে এই হাত বেঁধে পায়ের ভেতরে সেকল দিয়ে 24 ঘন্টা এভাবে টয়লেট করার জন্য মানুষ 1.5 মিনিট সময় দিত। আপনি কোন কারণে অত্যাচারটা করলেন? এমনিতে তারা নিয়ে যান, একটু বুঝিয়ে সুঝিয়ে 2-1টা ঘা দিয়ে বিদায় করে দিন। তা 1 দিন 2 দিন 8 বছর 10 বছর 12 বছর একটা মানুষকে কবরের মতো জায়গায় ফেলে রেখেছে। আর এখনো যদি বলেন যে আমি কি করেছি যে মানুষ এরকম করছে, এইদিকে আসেন, আপনি কি করেছেন আপনাকে দেখাচ্ছে। উপদেষ্টা যিনি আছেন, এই যে আমাদের বয়সী আসিফ, এই ছেলেটা জানিয়েছে যে আয়না ঘরকে বিলুপ্ত না, ধ্বংস না, ওইভাবে রেখে দেওয়া লাগবে। যারা পরিদর্শন করতে আসে বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্য টুরিস্টের প্লেস হিসাবে রাখবো। মানুষ যেন বোঝে, দুনিয়াবাসী, যে এই দেশে একটা জালেম ছিল। কি করেছেন নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। যারা একটু জিজ্ঞাসা করছে তারা আর এখানে থাকতে চাচ্ছে না। এই যে কালামানি থাকতে চাচ্ছে, একজন কিশোর লোক টাকা দিয়েছিল, সেও আসলে বেঈমানি করেছে। 100 আগে টাকা দিয়ে বলেছিল বর্ডারটা শুধু পার করে দে, ও টাকাও নিয়েছে, ধরিয়েও দিয়েছে। এমন পেটানো পেটিয়েছে, শেষে ও সেই হাসানো লোমও শেষ। এই জালেম গুলো আমাদেরকে যখন মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো টেনে নিয়ে যেত, ওরা টিপ মনে কাটতো। আল্লাহ একেবারে খাপের খাপ মমতাজের মাপ দেখিয়ে দিয়েছে। মানিকগঞ্জবাসী, এখানে জালেমদের জন্য মায়া যখন আল্লাহ দেখায়নি, আপনি কোথায় পাচ্ছেন এত মায়া? উনি বানিয়েছে, ওনার চাইতে আপনার মায়া দয়া বেশি নাকি? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক।
উলাইকা লাহুম আযাবুন আযীম। এটা সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে। যদি বিশ্বাস না করেন তাফসীর ফি জিলালিল কোরআনটা খুলে দেখবেন, এইভাবে লেখা আছে। আল্লাহ পাক বলেন, আমার অভিযোগ, আমি মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করেছে। সুতরাং দেশের সাবেক যিনি ছিলেন তিনি সহ যারা জুলুমের সাথে জড়িত, ওরা হামজার মামলার আসামি না, ওরা আল্লাহর মামলার আসামি। যে লোকটা আল্লাহর মামলার আসামি, আমি যদি তার বিরুদ্ধে মামলা করে খুব বেশি বড় অপরাধ হয়ে যাচ্ছে। আমার রিমান্ডের সাথে যারা জড়িত ছিল টট্টমটো আমি প্রত্যেকের নামে মামলা দিতে চাই, কারণ ও বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। ওরা নিজেরাও বলতো, আমারে ওই মাটির নিচে যখন নিয়ে যেত বলতো, হুজুর কিছু জানেন না, তাও জানি, কিন্তু ওপরের নির্দেশ করাই লাগবে। চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে হাত ওই হ্যান্ডকাপ দিয়ে বাঁধলে হাতে কেটে যায়, তার সামনে না বেঁধে বাঁধতো পেছনে, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি দিয়ে মাজায় দড়ি দিয়ে আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। যারাই করেছে কাজ আমি প্রত্যেকের নাম জানি, প্রত্যেকের বাড়িও জানি। অধিকাংশ গুলো সব আল্লাহ অলির এলাকায় বাড়ি। মেন যে দায়িত্ব ছিল তার বাড়ি গোপালী। জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, আমরা কারো উপর অত্যাচার জুলুম নির্যাতন করব না, কিন্তু যতটুকু পেয়েছি অন্তত অতটুকু তো করা দরকার। এখন যদি আপনি মজলুমের পক্ষে কথা না বলে জালেমদের পক্ষে সাফাই গান যে মাফ করে দাও, তাহলে মজলুমের উপরে জুলুম করা হবে। আপনি তো ওই জায়গায় ছিলেন না, যে ছিল সে টের পাচ্ছে। ভেতরে কত বড় চাপা দুঃখ ক্ষোভ থাকলে কথাগুলো এমনি এমনি বের হচ্ছে। এই কারণে আমি নিজে 3 বছর থেকেছিলাম। অপরাধ করে যদি যেতাম তা তো বুঝ দিতে পারতাম যে মামলা দিয়েছে তা কিচ্ছু জানি না, কোন শয়তান নাকি কোথা থেকে এসে সংসদ ভাঙবে কাছে নিয়ে সেই মামলা দিয়েছে। আমার হাজিরার দিন দেখা হয়েছিল আদালতে, ভাই আমার চেন আছে না, কি করতে আমার নাম বললে তোর কারণ 3টা বছর গেল মাটি নিচে। হুজুর আমরা শিখিয়েছি। আমার রিমান্ডে নিয়েছিল, আমাদের নিয়ে বলছে এই 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 হুজুরের নাম বলবি তোরে ছেড়ে দিব। ও আল্লাহ, নাম বললাম, আমারও ছাড়ে না, আপনারও ছাড়ে না। জজ এই কথা শুনে জজ হাসে যে কি বিচার, কি রায় দেব। জজ শুধু এই 5 তারিখের আগ পর্যন্ত যত হাজিরা দিতে গেছি শুধু উপরের নির্দেশ, এজন্য খালি রায় পাঠিয়েছে। পরবর্তীতে আমার মনে হয় এবার গেলে আর পরবর্তী লাগবে না। কারণ জজ যে কথা শুনে হেসে ফেলে, বলেন তো সে কি আসলে মামলা? শয়তানও যদি থাকতো হাসতো, আল্লাহ আপনি আমার শয়তান বানিয়েছে। এটা মিথ্যা মামলা দিয়ে হাজার মানুষের জীবনটা নষ্ট করে দিলেন, তার সময় নষ্ট করলেন, তার সম্পদ নষ্ট করলেন। আমার বাবার কাছ থেকে আমার ধরার পরে একবারে 10 লাখ টাকা নিয়েছেন, বলেছেন একটা মামলা আর দেব না। পরবর্তী দিন আবার আপনি 8টা মামলা দিয়েছেন। আমার বলছে 50টা মামলা দেবো, এক এক জেলায় এক একটা, আপনি সারাদিন ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে। দেখেছেন, জেনে শুনে আমার কথা। এখন ওদের নামে এরকম 50-এর ডবল 100টা মামলা দেওয়া দরকার না? কেমন লাগে? জালিম এই শব্দটা যে কত ভয়ঙ্কর, আল্লাহ নিজে এদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করবে। আমার কি মনে হচ্ছে হামজা মামলা দায়ের করছে না করছে সরাসরি যিনি বিচারপতি তিনি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন আমি কি সব চাইতে বড় বিচারক না? আমি নিজেই বিচার করব, আমি নিজেই মামলা দেব। কে দাঁড়াবে তোর পক্ষে বলেন?
এইজন্য যারা জুলুম করেছিলেন এতদিন, আপনার কপাল খারাপ। আমি নিজের কপালে নিজে কোরআন লাগিয়েছেন, কপাল নষ্ট হয়ে গেছে আপনার। দুনিয়া শেষ, চোখ বন্ধ হওয়ার পরে আপনি আল্লাহর মামলার আসামি। গত পরশুদিন ছিলাম আমি রাজবাড়িতে, ছাত্রলীগের এক ভাই এসে হাত পা ছড়িয়ে ধরছে, বলছে হুজুর আমি ভুল করে ফেলেছি, কি করলাম জীবনে, আপনি আমারে মাফ করেন। কারণ আমি জেল থেকে বের হওয়ার পরে আমার এখানে মাহফিল ছিল, আমি হতে দেইনি। আমার এখানে যে দায়িত্ব ছিল ওই যে কেরামত মেরামত, এই শয়তান আমারে বলেছিল এটা বন্ধ করা লাগবে, আমি নিজে এসে বন্ধ করে দিয়েছিলাম। পুলিশ নিয়ে আপনি আমার আজকে মাফ করেন। আমার কাছে না, হাজার হাজার মানুষ আসলো কোরআন শুনতে, সবার কাছে মাফ চাওয়া লাগবে। মানিকগঞ্জবাসী, এজন্য এখনো পর্যন্ত যারা জালেমদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, আপনার বিবেকে মনে হয় কুকুরে পোশাক করে দিয়েছে। এর পরবর্তী শব্দ আরো কঠিন, এটা বললে দেখবেন খাপের খাপ আজ মিলে যাচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ মামলা দায়ের করবে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে। এক নম্বরে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে, দুই নম্বরে যারা বিনা কারণে বিদ্রোহ করে দুনিয়ায় বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালিয়েছে। এখন যেটা চলছে, এটা বিদায় নেওয়ার পর দিন থেকে হিন্দুদেরকে দিয়ে কিছু তৈরি করেছিল, হাতে পানি নেয়নি। এরপরে আবার শুরু করেছিল বিচারপতিকে দিয়ে, ছাত্রদের মোকাবেলায় সে ষড়যন্ত্র নিঃশেষ হয়ে গেছে। এটা যখন পারে নাই, এখন চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? পরীক্ষা যদি দেশ চলতে পারে, আনসারের কোনো দরকার নেই, ও ছাড়া বিলুপ্ত করে দেন। আজকে সকালে সেনাবাহিনীর প্রধান ঘোষণা দিয়েছে যে ও ছাড়া কোনো দরকার নেই। কি হবে আনসার দিয়ে? আমি তো আনসারের কোনো কাজ পাই না। আরে ভাই, পুলিশ এই বাহিনী ছাড়া যদি দেশে 17-18 দিন চলতে পারে, তো আনসারের কি দরকার? বেকার বেকার ওদের পেছনে টাকা খরচ না করে কাজ করে খান। এরপরে এখন আবার আরম্ভ করছেন বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছিল, বিনা ভোটে, রাতের ভোটে, এই মানুষগুলো এখন আবার তাদের পদ ফিরে দেওয়ার জন্য আন্দোলন চালাচ্ছে। কিসের আন্দোলন? আমরা তো ভোটই হয়নি। লেভেল প্লেইং ফিল্ড না তৈরি হলে কিসের ভোট? আপনার মন মতো সেল লাগিয়েছেন, আর আপনি নিজে দাবি করছেন আমি উপজেলা চেয়ারম্যান, আমি মেয়র। একদিনের রায় যে আদালত সব বাতিল করে দিয়েছে, সবগুলো তাড়াতাড়ি করে এই মুহূর্তে বাতিল করা দরকার। এটা মনে হয় হালে পানি মানাচ্ছে না, কিছুদিন পরে ওদের যা চরিত্র দেখবেন, প্রতি তাদের দিয়ে মাটি নামাবে। সত্য ষড়যন্ত্র যেগুলো হচ্ছে জমিনে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, যা তৈরি করছেন, আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। বাংলার জনগণ এখন খুব সতর্ক হওয়া লাগবে। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, টিকিয়ে রাখা তার চাইতেও বড় কঠিন। অন্তত আশপাশের প্রতিবেশী গুলো যদি প্রতিবেশী হতো, এত চিন্তা করতাম না। আশপাশের প্রতিবেশী না, সবগুলোই প্রকাশ্য শত্রু। যদি ডালে ডালে চলে, আমাদেরকে পাতায় পাতায় চলা লাগবে। এখনো নির্ঘুম রাত পার করার সময় চলে যায়নি, এখনো পাহারা দেওয়ার সময়। বাংলার জনগণ, কথাগুলো বলছি এই কারণে, জালেমদের প্রতি এখন আমাদের চেহারা দেখলে মায়া লাগছে। কোরআনে কারীম ঠিক এইভাবে জানিয়েছে, ওয়াসায়ালামুল্লাহুল্লাযীনা আমানু, অতি শীঘ্রই যারা ঈমানদার তারা তাদের কাজকর্ম দেখে জানতে পারবে। অতি শীঘ্রই যারা জালেম তারা তাদের কাজ কারবার সম্পর্কে জানতে পারবে। আল্লাহ মনে হয় আয়াতগুলো এখনই নাযিল করল। এখানে জালেম যারা আছেন, এখন আর জুলুম না থামবেন। আপনার প্রতি যতটুকু হয়েছিল অতটুকু করলে আপনার দোষ নেই, কিন্তু তাতে বেশি করলে আপনি জালিম হয়ে যাবেন।
আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন জুলুম থেকে, বলেন আমিন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারাটা জীবন যে জুলমের শিকার হয়েছিলেন, অধিকাংশ জুলমের শিকার হয়েছিলেন তিনি তার নিজেদের লোক দ্বারা। এই জন্য ঐক্যের একটা সুর যখন তুলছেন, বিশেষ করে ইসলামপন্থী আমরা যারা আছি এদেশে, অন্তত মানুষের মত প্রকাশ হবে এইটা যারা আমরা চাই, সে যে দলের লোক হোক, এদের ভেতরে ভেতরে যেন কোন ষড়যন্ত্র আর কাজ না করে। আমরা সিফফিনের ঘটনা শুনেছি যে সিফফিনের যুদ্ধ হয়েছিল, হযরতে আলী এবং হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বড় নবীর সাহাবী ছিলেন এবং আলেম ছিলেন। যেহেতু এলেম ছিল তাদের ভেতরে, জন্য দুইজন রাতের বেলা সবকিছু মিলমিশ হয়ে গেল, সব ঠান্ডা হয়ে গেছে। কিন্তু মুনাফিক ইহুদি ছিল একজন, আব্দুল্লাহ বিন সাবা, এই লোকটা একেবারে শেষ রাতের দিকে এসে ওই দলের ভেতরে প্রবেশ করে ওদের দিকে লাগিয়েছে তীর। ওখান থেকে আসা শুরু করেছে, শেষ পর্যন্ত ফজরের পরে বিনা কারণে যুদ্ধটা তৈরি হয়ে 10,000 মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের সময় কিন্তু ঠিক ওই রকম পর্যায়ে আছে। এই মুনাফিকেরা, এই জালেমেরা ভেতরে ভেতরে প্রবেশ করে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি করে আবার আমাদের ভেতরে গন্ডগোল তৈরি করে না দেয়। স্বাধীন যখন হয়েছি এটা টিকিয়ে রাখার জন্য যা ছাড় দেওয়া লাগে সব ছাড় দেওয়া লাগবে। আরে ভাই, আগে তো বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, এরপরে তো বাকি কথা। দাঁড়াতেই তো পারবেন না, বসতেও পারবেন না। এই বিষয়টা যখন সামনে আমাদের এসেছে, আস্তে আস্তে সব হবে, কোনো চিন্তা নেই। জেলখানার প্রথম 1.5 বছর ছিল যারা তারেক জিয়া, ওনার যে পিএস আছে নুরউদ্দিন ও ভাই, ওনার সাথে ছিলাম। লোকটার কাছে বহু কথা, বহু বাস্তবতা আমি শিখেছি। উনি মানে বের হয়েছে কিছুদিন আগে। অবহেলার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে যে পরিবর্তন দিয়েছো, এই পরিবর্তনের ধারা যেন অব্যাহত থাকে। আল্লাহ তুমি তাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও ইসলামের ভেতরে, বলেন আমিন। মানিকগঞ্জবাসী পরিচিত একটা সূরা যেহেতু পড়েছি, ওই সূরা থেকে আমি কিছু কথা তাফসীর আকারে বলতে চাই। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর এই বিষয়টা পৌঁছাতে আমি এ পর্যন্ত আসছিলাম। যেহেতু মন থেকে আপনি মেনে নেওয়ার জন্য চাতক পাখির মতো শুনতেছেন, ভালো করে শোনেন। এখনো পর্যন্ত যারা কোরআন বাদ দিয়ে অন্য কোন লাইনে চলছেন, আপনি ভুল পথে আছেন, ফিরে আসবেন। 2 নম্বরে, আজিম যেহেতু রাসূলের চরিত্রের জন্য আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে কোন নেতা নির্দ্বিধায় বিনা বাক্যে প্রশ্ন ছাড়া মানা যাবে না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে। এটা যাদের ঠিক নেই, হাতে পায়ে ধরে বলছে আপনি ঠিক করেন, এটা দুনিয়ার বিষয় না। আদর্শ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা বলে আমরা সবাই অমুক সেনা, ভয় করে না বুলেট বোমা, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ শুধু রাসূলুল্লাহর সেনা হওয়া বাদ দিয়ে দুনিয়ায় কারো সেনা, এই কথা বলা জায়েজ নেই। এটাকে আমি বানাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ পাক রাসূলুল্লাহকে বিশেষ বিশেষ 7টা নামে যে ডাক দিয়েছেন, তার ভেতরে প্রথম নাম্বার এইটা, ইয়াসিন। ইয়া হরফে নেদা, হে। সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। কয়জন? যদি আয়াতের তাফসীর ভুল হয়, আলেমদেরকে জিজ্ঞাসা করেন তো, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন? বলেন। তার ঘোষণা দেওয়া নেতা, তার ঘোষণা দেওয়া নামাজ, তার ঘোষণা দেওয়া রোজা। রোজা মানতে পারেন, নামাজ মানতে পারেন, তার ঘোষণা দেওয়া নেতার নেতৃত্ব মানতে পারেন না। মানে যারা আপনি অর্ধেক অর্ধেক করবেন, একদিকে কিছু মেনেছেন আর একদিকে কিছু অস্বীকার করেছেন,
তাদের যে কত ভয়ঙ্কর পরিণতি হবে দুনিয়ায়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। সূরা বাকারার 95 নম্বর 85 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন, আমার কোরআনের কিছু নিয়ম নীতি যদি কেউ মানে আর কিছু মানে না, অস্বীকার করে, অবিশ্বাস করে, এই মানুষগুলোর জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান দিয়ে ভরে দেব। আপনাকে আমি বাঁচাতে চাই, এই জন্য আয়াতগুলো শোনালাম। আপনি ভুল পথে আছেন। মানে আবার বলছি, যাদের আদর্শ ঠিক নেই এই মুহূর্তে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। যদি না হতে চান আপনার জন্য মাহফিলে আসার দরকার নেই। নাকি পড়া হয়ে গেল? কোরআনে কারিমে এই ফোর্সে জানিয়েছে নেতৃত্বের বিষয়টা। আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে আপনার মরণের পরে, ওখানে একবারে সবাইকে ডাকবে না, প্রথমেই ডাকবে মহান আল্লাহ প্রতিটি মানুষকে স্রেফ একা একা। কয়জন? আজ যারা ছড়ায় বাংলাদেশে যে কিয়ামতের দিন কোনো চিন্তা নেই, লক্ষ লক্ষ মরিদ নিয়ে বিভিন্ন পীরেরা উঠবে, এটা ডাহা মিথ্যা কথা। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষকে আমি আমার সামনে ডাক দেব, একা একা, কেউ থাকবে না। বিচারের দ্বিতীয় সিস্টেম এবার শুরু হচ্ছে। এবার আল্লাহ একা ডাকবে না কাউকে। ইয়ামানাদু কুল্লামু নাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফিসিরালের কোরআনে আছে। আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ তার নেতার সাথে এবার ডাক দেবে। কয়জন করে? না না, প্রথম সিস্টেমে একা একা, দ্বিতীয় সিস্টেমে ডাকবে নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। ও বাংলার জনগণ, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আপনি যার নেতৃত্বে এতদিন মেনে চলেছেন, এখনো চলছেন, ওই লোকটাকে যদি আল্লাহ কিয়ামতের সামনে রাখে, আপনাকে রাখবে পেছনে, ওর দিকে তাকিয়ে তো আল্লাহ রাগ হয়ে যাবে। এখন বলছেন নাকি কি মনে হয় যে যাকে আপনি মানেন ওই লোকটা সামনে থাকলে আল্লাহ খুশি হবে? তার চেহারার ভেতরে তো ইসলাম নেই, আর ইসলাম থাকলেও কেটে ফেলেছে। এইরকম চরিত্রের একজন মানুষের সামনে পেছনে আপনি থাকবেন, আর আপনার মনে মনে হচ্ছে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ করে তো পাগল নাকি? আপনি নিজে এখন স্বীকার করছেন না, আমি যারে মানি তারে সামনে দেখলে আল্লাহ মাফ করবে না, আপনি তো ধরা খাবেন। আপনি মানিকটার মতো ধরা খেয়ে বসে আছে, অর্ধ বিছিনে আমার কিছু থাকবে না। আমি শুধু হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, এতক্ষণ বক বক করছি একটা বিষয়ের জন্য, যাদের নেতা ঠিক নেই। এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম, কোরআনের কসম আমি বলতাম না, এটা আখিরাতের বিষয়। যাদের ঠিক নেই আল্লাহর কসম করে বলছি, ঠিক করে মারা যান, কবরে গেলেই কিন্তু 3 নম্বরে প্রশ্নটা দেওয়া হবে, মান হাযা রাজুল, এই লোকটা কি ছিল? আপনি যদি আদর্শ না মানতে পারেন, তাকে নেতৃত্বের জায়গায় যদি নিয়ে আসতে না পারেন, বলবেন লা আদরি, আমি কিচ্ছু জানি না, এই লোকটাকে চিনি না। আর যদি সত্যি তার আদর্শ মেনে যেতে পারেন, আপনি সঙ্গে সঙ্গে বলতে পারবেন, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটা আমাদের নবী ছিল, আমাদের কাছে সংবাদ নিয়ে এসেছিল। নবী মানে কি? সংবাদ বাহক। উনি যে সংবাদগুলো কোরআনের মাধ্যমে আমাদের কাছে নিয়ে এসেছিল, আমি ওটা মেনেছি। ইনি আমাদের নবী, ইনি আমাদের রাসূল ছিল। হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আয়াতগুলো সহজ সরলভাবে এইভাবে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারিমে 14টা সূরা ছিল, মাত্র একটা সূরা পড়েছি, সূরা 3।
তাফসীর আকারে বলছি, খুব ধ্যান করে শুনবেন। কোরআন শরীফ যদি আপনার মনের পরিবর্তন ঘটাতে পারে, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষের জীবনের সফলতা তো ওইটা, যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে দিতে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমরা কোরআনে প্রবেশ করছি। আল্লাহ বলেন তিনের কসম। কিসের কসম? এই যে শব্দটা শুরু করেছেন ওয়া দিয়ে, ওয়া কসমিয়া। এই পৃথিবীতে আল্লাহ যে কোনো বিষয় বোঝাতে চাইলে ওই বিষয়ের সাথে সম্পর্কিত রিলেটেড যেটা আছে তার কসম দেন। আর আমরা সৃষ্টি জগতে যারা আছি আমরাও কসম মাঝে মাঝে দেই। কেউ কেউ কসম দেয় প্রেমিকার মাথায় হাত দিয়ে। আরে ভাই, ওর মাথায় হাত দেওয়া জায়েজ নেই। এবার বলছেন কেউ মসজিদের দিকে তাকিয়ে মসজিদ ঘরের কসম দেয়, কেউ সন্তানের মাথায় হাত দিয়ে কসম দিচ্ছে, কেউ কোরআনের কসম দিচ্ছে। একটাও জায়েজ নেই। কসম দেওয়া শুধু জায়েজ আছে আল্লাহর নামে। যেহেতু সবচাইতে বড় মনে করি আমরা কাকে? আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? সৃষ্টি জগতের কসম হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার নামে। আজকে থেকে মাসলাটা মনে রাখবেন, আল্লাহ বাদে কারো নামে সে যেই হোক কসম দেওয়া জায়েজ নেই। আর কোন বিষয়ে যদি কেউ আল্লাহর নাম নিয়েও মিথ্যা কসম দেয়, যে কিছুক্ষণ আমি আগে কসম দিলাম কোরআনের আল্লাহ সত্য বলে দিয়েছি, কারণ নবীর আদর্শ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, যেতেও পারে না, এই কারণে দিয়েছি। আর কোন দোষ যদি আপনি করার পর আল্লাহর নামে কসম দেন, মিথ্যা কসম। আজ কত মানুষ এই 15 বছরে বিভিন্ন কথায় দেখেছি, কাছে দেখেছি কসম দিয়েছিল, আদায়নি। কসম কেটে কেটে বলতো আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করছি, ন্যায় বিচারের বাড়াইও ছিল না। এতদিনে প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন, কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে এদেশে যত মিথ্যা মামলা রাজনৈতিক সবগুলো কয়েকদিনের ভেতরে নিঃশেষ করতে হবে। আর আপনি মামলার পরে মামলা খালি জিয়ে রেখেছিলেন। আইনটাকে ধ্বংস করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল আনসুর। কত বড় শয়তান! আল্লাহর কথা বলতে দিচ্ছে। এই সমস্ত মানুষকে মুসলমান মনে করলেও আপনার ঈমান থাকবে না। কারণ কোন কাফেরকে যদি কেউ কাফের না বলে সেও কাফের। এইটা তো আমি বানালাম। এখানে যারা আছেন সবাইকে বলছি ওযু ভেঙে যায় কয়টা কারণে বলেন তো? 7টা। বলেন, এটা মানেন তো যে ওযু ভেঙে যায়? কয় কারণে? একটা পাওয়া গেলে ওযু শেষ। নামাজ ভেঙে যায় কয় কারণে? 19টা। কয়টা? 18টা পালন করলেন, একটা করেননি, নামাজ কি বলেন? বলেন, সওয়াব হবে 5টা। কয়টা? একটাও না। এটা বোঝেন তো যে নামাজ ভেঙে যায়, ওযু ভেঙে যায়, রোজা ভেঙে যায়, না ভাঙে না? আপনার যে ঈমান জান্নাতে নিয়ে যাবে, এই ঈমানও ভেঙে যায়। মানুষের ঈমান ভেঙে যায়। মুফাসসিরিনে কেরাম কোরআন থেকে বের করেছেন 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়। তার ভিতরে 9 নাম্বার কারণ এটা, কোন কাফেরকে যদি কেউ কাফের হলে না করে তার ঈমান ভেঙে যায়, সেও কাফের। যে সমস্ত কাজ কারবার গুলো করেছিল আলেমদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ওর ঈমান থাকার কথা কি করে আপনি আমাকে বুঝিয়ে দেন। আমি 8 নাম্বার পয়েন্টে পেয়েছি, কোন মানুষ যদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র কেউ যদি সহযোগিতা করে, তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান ভেঙে যায়। আমি এখান থেকে বলছি, হাজারো মানুষ আমরা দেখেছিলাম বিভিন্ন সময় কসম দিত ঠিক, কিন্তু কসম গুলো সব মিথ্যা। আর মিথ্যা কসম দিলে তার ঈমান নষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দ্বীনের কসম দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ কারণে। কারণ এই পৃথিবীতে বহু কিছু তৈরি হয়েছে মানুষের যৌবনকে ঠিক রাখার জন্য, মানুষের এই চেহারাকে,
মানুষের রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। কত? এই সমস্ত বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় মাধ্যম হিসাবে যে ফলটা কাজ করে তার নাম 3 ফল। 3 মানে ডোমর ফল। 3 মানে কি? ডোমর বলতে আমাদের দেশের যে ডোমর এটাও হয়, কিন্তু এটা উন্নত না। এটা পাহাড়ি এলাকায় যেগুলো হয় ওইগুলো, বিশেষ করে তুরস্কে হয় যেগুলো। আল্লাহ পাক 3 শব্দটা কোরআনে কারিমে ব্যবহার করার পরে কসম দিলেন, কারণ যদি যৌবন নষ্ট করে ফেলেন বিভিন্ন কারণে, শয়তানের ধোঁকায়, নফসের জালে, যৌবনের তাড়নায় যদি কেউ যৌবন নষ্ট করে ফেলেন, তাহলে তার সবচেয়ে বড় মাধ্যম ওটা টিকিয়ে রাখা, লেভেল করার জন্য, উন্নত করার জন্য এই 3 ফল। বুড়ো মানুষের শোনার দরকার নেই, আপনাদের সব লাগবে না, যুবক মানুষদের জন্য বলছি। 3 ফল মধু দিয়ে মিশিয়ে যদি কেউ খেতে পারে তার যৌবন ঠিক থাকবে, চেহারা উজ্জ্বলতা বাড়বে। আল্লাহ বলেন জাইতুন। জাইতুন মানে জলপাই। জাইতুন মানে কি? এটা উপকারী ফল। অনেক মানুষ তিতা লাগে এজন্য খেতে চায় না, অথচ রক্তের ভেতরে 27 রকম জিনিস প্রবাহিত হয়। বিজ্ঞান জানিয়েছে এই ফলটা যদি মানুষ বেশি বেশি খেতে পারে, রক্তের এই 27টা স্তর ঠিক থাকে। দ্বিতীয় নম্বর তাফসীর হচ্ছে 3 মানে হযরতে মুসা আলাইহিস সালাম না, 3 মানে যদি পাহাড়ে যেখানে নৌকা থেমেছিল নূহ নবীর, ওখানে একটা মসজিদ বানিয়েছে, ওই মসজিদের নাম 3। জাইতুন মানে হযরতে ঈসা নবী, এই যে বাইতুল মুকাদ্দাস বলা হয় যেখানে, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম তাফসীরের ভাষায় জাইতুন। তুর সিনিন, আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম। কেন এই কসমটা দিলেন? এখানে কয়েকটা শিক্ষা আমি বের করেছি তাফসীর থেকে। সিনাই পর্বতের কসম দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাতে আল্লাহ পাক হযরতে কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম তার সাথে সরাসরি কথা বলতেন। তার উম্মতেরা যখন অবিশ্বাস করেছিল, এলাকার 40টা গোত্র থেকে লিডার যারা, নকিব যারা, প্রতিনিধি যারা, তাদেরকে তিনি নিয়ে গিয়েছিলেন এই পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে সর্বশেষ বলেছিলেন, মাবুদ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বি আরিনি, হে আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ পাক সাফ জানিয়ে দিয়েছিলেন, লাম তারানি, আমাকে দেখা যাবে না। এখানে একটা মাসলা বের হয়, পৃথিবীর কোন সৃষ্টি তার এই চোখের পাওয়ার দিয়ে তার মালিক মহান আল্লাহকে দুনিয়ায় দেখা সম্ভব না। প্রশ্ন আসতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছিলেন, তিনি যে মেরাজে যে আল্লাহকে দেখে এসেছিলেন, এই হাদিস কি? হ্যাঁ, এ পর্যন্ত আছে, কিন্তু তিনি দেখে এসে বলতে পারেননি যে কেমন। হযরতে মুসাকে আল্লাহ বলেছিলেন, হ্যাঁ আমি তোমার সাথে দেখা দিতে পারি, যদি সহ্য করতে পারো। নাছর বান্দা হিসেবে যখন আর ছাড়ে নাই, তখন তিনি শুধু তার নূরের একটা ঝলক দিয়েছিলেন পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। সাথে যারা 40 জন ছিল প্রত্যেকেই মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যেহেতু এই ময়দানে কথা বলেছিলেন, এই পাহাড়ি এলাকায়, এই পাহাড়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি, এজন্য এই বিষয়টার কসম আল্লাহ এখানে তুলে ধরেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ পাক বলেন একটা নিরাপদ শহরের কসম দিলাম, তার নাম মক্কা শহর। কোনটা? এখানে তাফসীর হচ্ছে মক্কার কসম কেন দিলেন? মক্কা শহর নিরাপদ, এই শহরটা নিরাপদ করার জন্য আল্লাহ পাক যত বিধান দিয়েছিলেন তার ভেতরে অন্যতম বিধান হচ্ছে এখানে আল্লাহর ঘর, কাবা শরীফ আছে। এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা নিদর্শন। আল্লাহর নিদর্শন যেখানে থাকে ওই জায়গাটা আল্লাহ নিরাপদ বানায়। এই যে মদিনাতে আল্লাহর নিদর্শন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ এর রওজা।
এটা নিদর্শন না? এত বড় একটা নিয়ামত আল্লাহ পাঠাবেন মক্কায়, এই মানুষগুলো দাম দেয়নি এই নিয়ামতের। এজন্য যারা মর্যাদা দিয়েছিল এই নিয়ামতের, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের বুকের মাঝখানে রাসূলুল্লাহকে রেখে দিয়েছেন। অথচ যেখানে পাঠালেন সেখানে বেশি দিন থাকতে পারেনি। কথা বলেন না কেন? সেখানে সর্ব খুব বেশি হলেও নয় 50 বছর ছিলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবেন যেখানে, তার নাম মদিনা। তার নাম কি? এই জায়গাটা আল্লাহ এত নিরাপদ করে দিয়েছেন তার নিদর্শন থাকার কারণে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করতে চেয়েছেন, এটা যেখানে আল্লাহর নিদর্শন থাকে ওই জায়গাটা মহান আল্লাহ নিরাপদ বানিয়ে দেয়। এখন পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আল্লাহর কোরআন। এটা মানেন না? আরো জোরে বলেন। সুতরাং এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে যদি আমরা নিরাপত্তা বিস্তৃত করতে চাই, কোরআন ছাড়া কোনো উপায় নেই। এখন ধর্ম দেখা যাবে না, মুসলমান যারা আছেন সব ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এমনকি অন্য ধর্মের যারা আছে তারাও আজ কথা বলতে বাধ্য হচ্ছে। আজকে একজন হিন্দু স্ট্যাটাস দিয়েছে, লাইভে মোবাইলে দেখলাম, বলছে যে আলেমদের যে ভূমিকা এখন এই বন্যার্তদের জন্য, এতদিন পর্যন্ত ভুল বলেছিলাম এই হুজুরদেরকে, এরা যদি সত্যি আমাদের মাথার উপরে আসে আমরা মায়ের কোলে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। মানিকগঞ্জবাসী সবাইকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিদর্শন যেখানে রাখে সেটা বানাদিল আমিন হয়ে যায়। সুতরাং আমাদের এই দেশে যদি সত্যি আল্লাহর বিধান 500টা আছে কার্যকর আমরা দেখতে পারি, আল্লাহর কসম দিয়ে বলছি এই জমিটা আপনি বানাদিল আমিন পেয়ে যাবেন। শহরে হাজ করতে গিয়েছিলাম 16 সালে। আরাফাতের ময়দান থেকে আসার পরে যে রাত কাটানো লাগে একটা চাটিয়াল ময়দানে মরুভূমিতে, লক্ষ লক্ষ মেয়ে পুরুষ এক জায়গায় আছে, তাও বুড়া না, যুবক যুবতী। কথা বলে না কেন? আবহাওয়ার থেকে নিয়মটা চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত কোন রিপোর্ট আমি আজ পর্যন্ত শুনি নাই, পাই নাই যে 5টা মেয়ে ইজ্জত হারিয়েছে। এটা হচ্ছে কিসের জন্য একটু চিন্তা আসে না? তাও ফাইটটা যায় এরকম মহিলা ওখানে শুয়ে নেই, ওখানে শুয়ে আছে বিশ্ব সুন্দরী। তারা এত সুন্দরী মহিলা থাকার পর কোন মানুষের ভেতরে তাকানো তো দূরের কথা, কামনাও আসে না যে কি তৈরি করে দিয়েছে। ওই আল্লাহর বিধান যদি আমাদের দেশে কায়েম হয়ে যায়, আমি কসম দিয়ে বলতে পারি আপনি মুজদালিফার মতো এরকম নিরাপদ পেয়ে যাবেন। মাইগঞ্জ থেকে কুষ্টিয়া পর্যন্ত এই 200 কিলোমিটার একটা মেয়ে সাজগোজ করে যাবে, কেউ তাকানোর সাহস পাবে না। আমি এটার মনের ভেতরে একটা ভয় থাকবে, সেটা আল্লাহর ভয়। জামাত ইসলামের কেন্দ্রীয় আমির তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আজ মেয়েদেরকে যারা জুজুর ভয় দেখাচ্ছেন ইসলামের নাম বলে, যে ইসলাম যদি দেশে এসে যায় তাহলে আপনারা ঘরবন্দী হয়ে পড়বেন, জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হবেন। এই জুজুর ভয় দেখিয়ে মেয়েদের কোনো লাভ নেই। আজ হাজারো মেয়ে লোক বুঝে ফেলেছে এতদিন যেভাবে জীবন চলেছে, ইসলাম যদি সত্যি আমাদের উপরে এসে যায় আমরাও মায়ের কোলের মতো নিরাপদে থাকবো। লেখাপড়া এখন করছে, বুঝতেছে। আপনি 5টা বছর ইসলামের হাতে দেশটা দিয়ে দেখেন, ধর্ষণে দেশে থাকবেন আমি গ্যারান্টি দিতে পারি। একটা যখন দেখবে যে ধর্ষণ করলে মানে ভেতরে ফুটে ফেলছে, মেরে ফেলছে পাথর দিয়ে, ধর্ষণ করার জন্য যে যন্ত্র দরকার ও জীবনে আর কোনোদিন স্বপ্ন তো হবে না। কারণ আল্লাহর বিধান বড় কঠিন, যেখানে যেটা দরকার আল্লাহ বুঝে শুনেই দিয়েছেন। মানিক কাটারা একেবারে নষ্টই হয়ে গেল, কিন্তু বাকিগুলো যারা এদেরটা যেন নষ্ট না হয়, কন্ট্রোলে থাকে, এই জন্য এরকম কঠিন বিধান আল্লাহ দিয়েছেন। বাংলার প্রতিটি মানুষকে আমি আহ্বান জানাতে চাই আজকের এই মাহফিলের দ্বারা কোরআনে কারিমের দাওয়াত নিয়ে, যে আল্লাহ হাসান বালাদিল আমিন খেলা করার জন্য কসম দেয়নি।
আমাদের দেশটা আমরা নিরাপদ, সর্বনিরাপদ দেশ হিসাবে দেখতে চাই কিনা? বলেন বলেন। কোরআনের নিয়ম নীতি ছাড়া সম্ভব না। কারণ 53 বছর বাবা চালিয়েছিল, আমরা দেখেছি। স্বামী চালিয়েছিল, তাও দেখেছি। চাচা চালিয়েছিল জোর করে 9 বছর, তাও দেখেছি। বউ চালিয়েছে যেভাবে হোক, ভাবিও চালিয়েছিল, আমরা সব দেখা শেষ। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। এই দেশটাকে বাধা দিলাম, নিরাপদের শহর বানাতে হলে কোরআন ছাড়া বিকল্প নেই। এটা দেখতে চান না? আল্লাহ চারটা কসম দেওয়ার পরে এবার জানাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অবশ্যই আমি মানুষকে সুন্দর উত্তম আকৃতিতে বানিয়েছি, কিন্তু মানুষ যখন সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তার পাঠানো বীজের আদর্শকে মানে না, তখন আমি এমন নিচে নামিয়ে দেই, অত নিচে পশুরাও নামে না। দ্বিতীয় নম্বর তাফসীর হচ্ছে, মানুষ যদি তার বানানো সৃষ্টিকর্তাকে ভুলে যায়, এই মানুষকে আমি আল্লাহ আস্তে আস্তে আসফালা সাফিলিন তাফসীর এমন নিচে নামায়, তার মানে ওর বয়সের দ্বার প্রান্তে পৌঁছে ওকে আল্লাহ দুর্বল করে দেয়, যে অত দুর্বল পৃথিবীর কোন সৃষ্টি আর হয় না। এই মানিকটা যেমন হয়েছে, বয়সের ভাই এখন অবস্থা দেখেছে, ওকে আল্লাহ আসফালা সাফিলিন বানিয়েছে। কারণ সৃষ্টিকর্তাকে মানে নাই, সৃষ্টিকর্তা পাঠানো রাসূলকে, রাসূলের নায়েবে রাসূল যারা ওয়ারিস, এদেরকেও মানে নাই। আল্লাহ সাইদি আর যাই হোক, নাইবে রাসূল এত হবে না কেন? এই শয়তান মুখ শুনিয়ে বলতো, আমি আর কিছু করি না করি, আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। গর্ব করে বলতো, আইলা যেন আসফালা সাফিলিন, বয়সের দ্বার প্রান্তে পৌঁছিয়ে এত নিচে নামিয়েছে, বাংলাদেশে আমার মনে হয় এখনো অত নিচে কেউ নামেনি। এই বুড়ো বয়সে আসল জিনিস হারিয়ে ফেলেছে। এখন বলছে আমার মারবে বিসি কেটে নেবে। কত সেনসিটিভ জায়গা এটা আপনারা জানেন। এখানে টোকা দিলে মানুষ মরে যায়, আর আপনারা বের করে নিলেন। এখন বিচার চাচ্ছে, কিসের বিচার? তোর বিচারের কারণে হাজার মানুষের 15 বছর ঘরে থাকতে পারে না। বিচার চাচ্ছে। কিন্তু তাদেরকে আল্লাহ বৃদ্ধ বয়সে অপমান করে না, অপদস্থ করে না, যারা ঈমান আনে, ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজ করে। যেমন আল্লামা শফি বৃদ্ধ বয়সের দিকে তাকান, এই মানুষটা বৃদ্ধ বয়সে অপমান অপদস্থ হয়নি, হাজার হাজার মানুষ তার খেদমতের জন্য এগিয়ে গেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দর ভাবে, আপনি যদি না মেনে চলেন, আপনাকে আল্লাহ অপমান করবে, অপদস্থ করবে, নিচে নামিয়ে দেবে। কিন্তু তাদের জন্য এটা নয়, ইল্লাল্লাযীনা আমানু, তাদের জন্য নয় যারা ঈমান আনে। আমাদের ঈমান আছে, ঈমান আছে কিনা এবার একটা হাদিস বলি, মিলান তো। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কি করে টের পাবো? বিশ্বনবী বলেন, তখন তোমার যখন ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমার কষ্ট দেয়, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে, অন্যায় কাজ সবাইকে কষ্ট দেয়। অন্যায় কাজ যদি সবাইকে কষ্ট দিত, ব্যারিস্টার আরমান এই বাড়ি মানিকগঞ্জে মানিকগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আরমানকে 8 বছর মাটির নিচে রাখতে পারতো না। ওরা জানতো না, যারা জানতো তারা জানার পরেও তাদের খারাপ লাগে না, আনন্দ করতো। ওদের ঈমান থাকে কি করে? আপনি পুষিয়ে দেন, মিলিয়ে দেন তো, আমি তো মিলাতে পারছি না কোরআন হাদিস দিয়ে।
মানিকগঞ্জের সন্তানকে এত কষ্ট দিলে যে লোকটা বলছিল একটা মীর কাশেম আলী শহীদ, এই লোকটা জানলার চিন্তা করেছিল। কারারক্ষী আমার বলেছিল 3 ঘন্টা আগে আমি গিয়েছিলাম ওনার কাছে যে আপনার ফাঁসি হবে। উনি আমার বলছে কারারক্ষী ভাই 3 ঘন্টা আছে, আমি একটু ঘুমাই, 2 ঘন্টা তুমি আমার ডেকে দিও। অবশ্য দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ডাকলাম, ঘুম থেকে উঠে ওযু করে গোসল করে নামাজ পড়ে আমার বসে চলেন। কারারক্ষীর বাড়ি রাজবাড়ি কুতুবউদ্দিন। আমার বলছে হামজা ভাই আমার তো বিশ্বাস হয় না যে ওর ঘুম আসলো কি করে, অথচ তার ছেলে ব্যারিস্টার আরমান এখনো ঘুম। ওর স্ত্রী অসুস্থ হয়ে আছে। হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে বাংলাদেশে। একটা ম্যাগনেট, মাথা নাড়া ম্যাগনেট। মানিকগঞ্জের কৃতি সন্তান ছিল মীর কাশেম আলী শহীদ। কঠিন অবস্থায় ঘুম আসা অত সম্ভব না। আল্লাহ মনে হয় কোরআনে কারিমের আয়াতটা তাকে ফেরেশতা দিয়ে শুনিয়েছিল, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই কাশেম আলী। তোর সন্তানের জন্য চিন্তা হচ্ছে, তোর সম্পদের জন্য ভয় হচ্ছে, ওগুলো আল্লাহ নিজে দেখবে। এই কথাটা আয়াতের ভিতরে আছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতা কানের কাছে এসে বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক ওগুলো সব দেখবে বলে দায়িত্ব নিয়ে নিয়েছে। আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওইটার সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছে। আমার মনে হয় অবশ্যই তিনি দেখতে পেয়েছিলেন, নাই তো ঘুম আসার কথা না। আমার তো সব ছিল বাইরে, এরপর ঘুম আসতো না। তাও তো আমি জানতাম যে কিছুদিন পর বের হব, আর ওনার ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা। দেখার পর যাদের এই 15 বছর খারাপ লাগে না, ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনাকে মাফ করবে না, আপনি যাই বলেন না কেন। আমার তো মাফ করতে মনে চায় না। মাঝে মাঝে মানে ছোট মেয়েটার দিকে তাকালে, 1 বছর রেখে এসেছিলাম, এখন 4 বছর বাড়িতে যে এখনো আমার চিনি না, কাছেও আসতে চাই না। বাবা মেয়ের যে সম্পর্ক এখনো ওর সাথে আমার হয়নি, কি করবো? দোষ তো আমারও না ওরও না। ও আমারে দেখে নাই, আমি ওরে দেখি নাই। বড়টার প্রতি আমার মহব্বত 10 বছর, ওর প্রতি যাবে ভালোবাসা আবেগ আছে, এইটার প্রতি আসতে চাই না, কারণ ওরে আমি দেখেই নাই। সে 7-8 মাস রেখে চলে এসেছিলাম। ও তো জানে না যে আমার বাবা কিনা, মনে করে এরকম বহু হুজুর আমাকে দেখতে আসে, এটা হুজুরি। আপনি হাসতেছেন, আমার মনে কি দুঃখ বলেন তো? তাও তো আমি পেয়েছি। আর ব্যারিস্টার আরমান রেখে গিয়েছিল একেবারে তেনার ভেতরে। এগুলোর বয়স এখন 8 বছর, 8.5 বছর, 9 বছর। আপনারা ভুক্তভোগী না, এই জন্য টের পাচ্ছেন না। এই জায়গায় থাকলে আপনি বুঝতেন যে বাস্তবতা কারে বলে। সুতরাং এই যে কষ্ট করে দেওয়ার পরে, আয়না ঘরে রাখার পরও যাদের কোনো কষ্ট লাগে নাই, খারাপ কাজ যাদেরকে কষ্ট দেয়নি, আমি বিশ্বাস করি হাদিস অনুযায়ী আপনার ঈমান নেই, আপনারা বেঈমান। বেঈমানের জানাজা আছে? কবরে যাওয়ার দরকার আছে? সুতরাং আয়না ঘর সহ বোনের সাথে এবং এই নির্যাতনের সাথে যারা জড়িত ছিল, আমি ফতোয়া হাদিস অনুযায়ী দিতে পারি, এগুলো বেঈমান। এদের জানাজার নামাজ লাগবে না, আগুনে পুড়িয়ে খাবে। যারা সত্যি ঈমান আনতে পারে আর ঈমানের দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে, তাদের জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কিসে আপনাদেরকে আল্লাহর কিয়ামত আখিরাত সম্পর্কে ধোঁকায় ফেলে রাখছে? মরতে একদিন হবে, দরবারে মাহশারে একদিন দাঁড়াতে হবে। এই বিশ্বাসটা দৃঢ় করেন, এই বিশ্বাসটা শক্ত মজবুত করে নিয়ে যান, আপনার জীবন সফল হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সবচেয়ে বড় বিচারক। এইজন্য যারা দায়িত্ব পাচ্ছেন খুব হুঁশ করে জীবন চালাবেন। আপনার উপরেও কিন্তু আরেকজন আছে। আল্লাহ সূরা 3-এর যে 8টা শিক্ষা, এগুলো আমাদের জীবনে এনে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আরশের মালিক সারা জীবনে এই 33 বছরের 15টা বছর আমি জুলুমের শিকার মন খুলে কোনোদিন কথাও বলতে পারলাম না কোরআনের কথা বলতে গেলে মাইক কেড়ে নিত জালেমেরা আল্লাহ তাআলা একটা মুক্ত জীবন দিয়েছে মুক্ত পরিবেশ দিয়েছে এজন্য তোমাকে ধন্যবাদ তোমার শুকরিয়া মাহবুব আজকে সেই কোরআনের কথাগুলো যেভাবে ফরজ দিয়েছে তুমি আমি ওই ফরজে বলার চেষ্টা চালিয়েছি তোমার বান্দা বান্দীদের বোঝার তৌফিক দাও আমিন সূরা 3 আমাদের জীবনে আমল করার সুযোগ দাও সওয়াবগুলো তুমি নবীদের রওজায় পৌঁছিয়ে দাও যে মানুষগুলো কোরআন কারীমের জন্য চেষ্টা চালিয়েছে যে কোরআন প্রচার হবে এই মানুষগুলো তুমি অমরের মতো বানিয়ে দাও আমিন বিশেষ করে আমার আলমাস ভাই আমার রুবেল ভাই যারা কষ্ট স্বীকার করেছে মাহফিলের জন্য মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে যাই আশাগুলো পূর্ণ করে দাও মাহফিলের প্রধান অতিথি বড় ভাই হাসানুল্লাহ বাবু আল্লাহ তাকে তুমি অমরের মতো কবুল করো হাজী আব্দুল মালিক তারেক মাহমুদ দারা সহ নাম না জানা বহু মানুষ এখানে দেখতে পাচ্ছি আল্লাহ এদের নাম এলাকার যুবকেরা এমনি দেয়নি অবশ্যই এরা কোরআনে কারিমের এই প্রচারে সহযোগিতা করেছে কোরআনের জন্য যারা কষ্ট করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো জীবনের যত অপরাধগুলো আছে মাফ করে দাও মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও আল্লাহ তাআলা স্বামী সোহাগিনী অনেকেই আছে তাদেরকে তুমি স্বামী সোহাগিনী বানিয়ে দাও সংসারে অশান্তি যারা আছে তুমি মেহেরবানি করে শান্তি দান করো যে ষড়যন্ত্র এখনো পর্যন্ত চেষ্টা নিয়ে চলছে আল্লাহ তুমি সব ষড়যন্ত্র নস্যাৎ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো কোরআনের কথাগুলো হক আদায় করে তোমার বান্দা বান্দীদের বলার মতো যোগ্যতা জ্ঞান এবং কণ্ঠ আমাকে দান করো আল্লাহ আমিন কখনকার মরণ চলে আসে জানি না মরণ আসলে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার লিখিত যে বইগুলো আমি নিয়ে এসেছিলাম ওই গাড়িতে আছে ওখান থেকে নিয়ে যান মেয়েদের সংসারের জন্য লাগবে মাকে মেয়েকে বোনকে স্ত্রীকে ওইগুলো দেবে কাজে লাগবে নিয়ে যান ওই যে গাড়ি আছে সাদা গাড়ি ওখান থেকে নিয়ে যান মেয়েদের জন্য শুধু মেয়েদের জন্য বইটা নিয়ে গেলে উপকার হবে দেখে হুজুরকে নিয়ে আসুন সম্মানিত উপস্থিতি 6 অক্টোবর রবিবার নরেন্দ্রপুর স্কুল মাঠ মসজিদে মাঠে এই মাঠে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিল এখানে উপস্থিত হবেন আল্লামা তারেক মোল্লা সাহেব।